না খোলো। কি যাতা বলছো তুমি? আরে খোলো খোলো। দেখো ইয়ার কি করো না, কিন্তু চারিদিকে লোকজন রয়েছে অসভ্য কোথাকারে। এত রেগে গেলে কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরি করা যায় না। আপনি ভুলে যাবেন না স্যার, চাকরিটা কিন্তু আমি পেটের জন্য করছি না। যে জন্যই হোক না কেন করছো তো। যা বৌদিমণিকে বল আমার জন্য এক কাপ চা করতে। বৌদি তো এখন বাড়ি ফেরেননি। সে কি, অন্যদিন তো সন্ধ্যাবেলা ফিরে আসে, আজকে রাত 9টা বেজে গেছে এখনো ফেরেনি। বৌদিমণি আজকাল প্রায় দেরি করে বাড়ি ফিরছেন। স্যার আপনি আমায় ডেকেছেন? ইয়েস। কালকে তুমি অ্যাবসেন্ট ছিলে? আসলে আমার হাজবেন্ড কাল কোর্টের কাজে বাইরে গেলেন, তাই বাড়িতে। কারণটা আমি কিন্তু জানতে চাইনি। আসলে আজ আমার জন্মদিন। প্রত্যেকবারের মতো এবছরও পার্টি দিচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ও আচ্ছা। আমার প্রত্যেক স্টাফকে কার্ড দেওয়া হয়ে গেছে, খালি তুমি বাকি ছিলে। আশা করি তুমি নিশ্চয়ই আসবে। কি ব্যাপার এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছ? অনেক রাত হয়ে গেছে, এরপর বাড়ি ফিরতে অসুবিধা হবে। নো প্রবলেম, আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দেবো আমার গাড়িতে। নো থ্যাঙ্কস, তারা দরকার হবে না। চলি, গুড নাইট। বৌমা, আজকেও তোমার? সরি বাপি, একটু দেরি হয়ে গেল। আপনি খেয়ে নিয়েছেন? না, আমি খাইনি। বৌমা, তুমি বোধহয় তোমার চাকরি নেবার শর্তটা ভুলে গেছো। না, ভুলিনি বাপি, 2-1 দিন একটু দেরি হতেই পারে। আসলে আজকে বসের বার্থডে পার্টি ছিল, তাই একটু দেরি হয়ে গেল। শুধু আজ নয় মনিকা, প্রায় কিন্তু এরকম ঘটনা ঘটছে। বাপি, আপনি কি আমায় সন্দেহ করছেন? মনিকা, এ কথা তুমি ভাবতে পারলে কি করে? যাকে কথা বাড়িয়ে লাভ নেই, আমি টায়ার্ড ফিল করছি। আপনি খেয়ে নিন, আমি ঘুমোতে যাচ্ছি। বাবরের পুত্রের নাম ছিল হুমায়ুন, বাবরের পুত্রের নাম ছিল হুমায়ুন, বাবরের পুত্রের নাম ছিল হুমায়ুন। আজ এই অবধি থাক সাগর, তোমার ঘুম পাচ্ছে। না বৌদি, আমার ঘুম পাচ্ছে না, আমাকে যে লড়তে হবে। মেজ বৌমা, লোকনাথ তোমায় ডাকছে। যাচ্ছি। সাগর তুমি পড়ো, আমি আসছি। আচ্ছা। সাগর, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে ঘর ছেড়ে দে, মেজদা বিশ্রাম নেবে। উমা, এ কি, তুমি এখানে শুয়ে? ঘরে গিয়ে শুতে পারতে। না, ঘরে তো সাগর পড়ছে, তাই আমরা না হয় এখানেই থাকবো। তা বলে এই গুদাম ঘরে? আরে বাবা, গাছ তোলা তো আর নয়, ঘর একটা আমাদের হলেই হলো। না বাবা না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দম বন্ধ ঘর করবে না, করবো এই ছাড়ো ছাড়ো, কেউ দেখে নেবে প্লিজ। মেজবৌদি। মেজ বৌদি, এই মানে মিস্টা, তোমরা এই ঘরে থাকবে কি করে? খুব পারবো, তোকে আর পাগল মারতে হবে না, তুই যা পড়ে যা। আচ্ছা মেজ বৌদি, এই মানেটা একটু জিজ্ঞেস করতে এসেছিলাম। আমি তোমায় পরে বুঝিয়ে বলবো, তুমি এখন যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না এসো না। ছাড়ো না, ছাড়ো, মেজ বৌদি, ও সাগর, তুমি এখন যাও তো, আমি তোমার পরে ঠিক বুঝিয়ে দেবো, যাও। না খোলো। কি যাতা বলছো তুমি? আরে খোলো খোলো। দেখো ইয়ার কি করো না, কিন্তু চারিদিকে লোকজন রয়েছে অসভ্য কোথাকারে। আরে ধুৎ, আমার জামাটা খোলো না। না না, খুলবো না, কিছুতেই খুলবো না। সাগর, শোনো ভাই। না, দরজাও খুলবো না, আর শুনতেও চাই না। লক্ষ্মীটি, দরজা খুলে দাও, যেতে দেরি হয়ে যাবে। তোমার দাদা গাড়ি রাখতে গেছে। না, তোমার যা হবে না। বাপের বাড়ি তোমার কি কাজ আছে বলো? আমি আমি গিয়ে করে দিয়ে আসছি। শোনো, শোনো ভাই, শোনো, আমি আমি কথা দিচ্ছি, আমি খুব শিগগির চলে আসবো। আর আসবার সময় তোমার জন্য একটা খুব সুন্দর উপহার নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ, সত্যি, 3 সত্যি। তার বদলে আমাকে কি দেবে বলো? তুমি কি চাও বলো? তোমার পাশ করার রেজাল্ট দেব বৌদি, তুমি দেখো। লক্ষ্মী ছেলে, চলো। চিরায়ুষ্মতি হও। প্রত্যেক সপ্তাহে যেন চিঠি পাই বাবা, নাহলে কিন্তু হঠাৎ চলে আসবো। পাগল মেয়ে আমার।
তুমি শিগগির শিগগির দাদু ভাইকে নিয়ে চলে এসো তো। সাবধানে থেকো, শরীরের যত্ন নিও মা। হ্যাঁ চাচা, হ্যাঁ, বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এ আর বলতে হবে বৌমা। মুক্তা, বাবা মাকে একটু দেখিস, আর ফিরে এসে যেন তোর সুখবরটা পাই, কেমন? রাজি, চলো ট্রেন না মিস করি। আরে সমু, হ্যাঁ আজকে দিনে একটা ট্যাক্সি দেখতে পারলি না? চাচা, বাজেটে তেলের দামটা বেড়ে গেছে, ট্যাক্সি ভাড়া ডবল হয়ে গেছে, বাজে খরচ করে কি লাভ? আসি বাবা। হ্যাঁ এসো এসো, সাবধানে যেও। এসো 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 আসি বাবা, মা আসি। এসো এসো। আচ্ছা, দেখবেন। চলো ভাই চলো, তাড়াতাড়ি চলো। আসি। হ্যাঁ দুঃখা দুঃখা। শম্ভু, যা বৌদিমণিকে বল আমার জন্য এক কাপ চা করতে। বৌদি তো এখন বাড়ি ফেরেননি। সে কি, অন্যদিন তো সন্ধ্যাবেলা ফিরে আসে, আজকে রাত 9টা বেজে গেছে এখনো ফেরেনি। বৌদিমণি আজকাল প্রায় দেরি করে বাড়ি ফিরছেন। ও ঠিক আছে, তুই যা। মনিকা, হুম? বাড়ি যাবি তো? হ্যাঁ তুই এগো, আমি বসকে ফাইলটা দিয়ে আসছি। ওকে। কমপ্লিট স্যার, এবার আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? এই হলদিরাম এন্ড কোম্পানি চিঠিটা অন্তত টাইপ করে দিয়ে যাও। স্যার এটা কাল করলে হয় না? চিঠিটা খুবই ইম্পর্টেন্ট, কাল ফার্স্ট আওয়ারে না পাঠালে ড্রাফটটা আসবে না। না আসলে বলছিলাম সবার তো ছুটি হয়ে গেছে, তাই। সবার সঙ্গে তোমাকে গুলিয়ে ফেলো না, যেমন আমিও তোমাকে সবার সঙ্গে একদম গুলিয়ে ফেলি না। না মানে অনেক রাত হয়ে গেছে, আসলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, এরপর বাড়ি ফিরতে খুব অসুবিধে হয়। ডোন্ট ওয়ারি, তার জন্য তো আমি রয়েছি, আমার গাড়িতে তোমাকে পৌঁছে দেব। যেতে যেতে পার্ক স্ট্রিটের কোনো ভালো হোটেলে ডিনারটাও সেরে নেবো। নো থ্যাঙ্কস, চিঠিটা আমি রেডি করে দিয়ে যাচ্ছি, কিন্তু ওসবের কোনো প্রয়োজন নেই। মনিকা, এত রেগে গেলে কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরি করা যায় না। আপনি ভুলে যাবেন না স্যার, চাকরিটা কিন্তু আমি পেটের জন্য করছি না। যে জন্যই হোক না কেন করছো তো, এখন না হয় পেটের জন্য করছো না, কিন্তু একদিন হয়তো দেখবে এটাই তোমার পেট চালাচ্ছে, আর সেই জন্যই এখন থেকে একটু একটু করে স্যাক্রিফাইস করতে শেখো। তার মানে? মানেটা সোজা, তুমি আমাকে কিছু দেবে, বদলে আমি তোমাকে কিছু দেব, মানে এই দেয়া নেয়ার মাঝে কোনো কার্পণ্য থাকবে না। আপনি বোধহয় অঙ্ক কখনো করেননি, যদি করে থাকতেন তাহলে জানতেন যে সব সময় সব অঙ্ক মেলে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।